হ্যালো মাই এসএস ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটা কিন্তু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা স্টেটের বাইরে পড়তে চাইছেন, যারা ভালো কলেজে পড়তে চাইছেন, যারা একটু রেপুটেড কলেজে পড়তে চাইছেন, তাদের জন্য এই ভিডিওটা। তো আমার ভিডিওটা যদি আপনারা কেউ ভালো করে ফলো করে থাকেন এতদিন ধরে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার ভিডিও বানানোর মেন টার্গেট হচ্ছে একটা কলেজ যদি ভালো কলেজে সেটাকে ভালো বলা, সে কি কি কোন কোর্সটার জন্য সেই কলেজটা বেটার হয়েছে, কত বছর পুরনো কলেজ, এবং আমরা কি কি সার্ভিসেস দেব, আপনি কিভাবে লোন স্কলারশিপ পাবেন, এই রিলেটেড ভিডিও। তো ভিডিওটা স্কিপ করার আগে দুবার ভাববেন, কারণ দেখুন আপনারা বসে হয়তো সময় নিয়ে ইনস্টাগ্রামে বিভিন্ন রিলস দেখেন, ঠিক আছে, গানের, ডান্সের, বিভিন্ন মুভিজের সবের রিলস দেখেন, কিন্তু ইনফরমেটিভ রিলস না এখনকার দিনে, মানে আপনি ইউটিউব বলুন, ইনস্টাতে দেখবেন কম পাওয়া যায়। এডুকেশনের যে ভিডিওগুলো না, ওটা একটুখানি টাইম এবং ধৈর্য ধরে আপনাকে দেখতে হবে। তো যারা যে সকল স্টুডেন্টসরা 2026-এর স্টুডেন্টস যারা মনে করছেন যে স্টেটের বাইরে গিয়ে পড়াশোনা করব এবং ভালো কলেজ যেমন ভিআইটি, কেআইটি, এসআরএম, সোয়া, শিক্ষা অনুসন্ধান, সিভি রমন, অ্যালায়েন্স ইউনিভার্সিটি এবং বিভিন্ন যে আমাদের অ্যালাইড কলেজেস গুলো রয়েছে, আমরা যাদেরকে এত বছর ধরে দেখছি, সেসব কলেজের ভিডিও যদি জানতে চাইছেন এবং প্রসেস অফ অ্যাডমিশন যদি জানতে চাইছেন, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে ফলো করবেন। ওয়ান অফ দি মোস্ট পপুলার কলেজ যদি আমি কথা বলি, সেটা হচ্ছে ভিআইটি। ভিআইটি হচ্ছে এমন একটি কলেজ যেটার ক্রেজ ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ার যে কোনো জায়গায় থেকে কিন্তু ফোন আসে ভিআইটির জন্য। ইন্ডিয়া বাইরে থেকে প্রত্যেক জায়গাতে ভিআইটি তে পড়াশোনার জন্য যায় লোকে, এবং মেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর, কম্পিউটার সায়েন্স, এআই, এমএল, মানে সাইবার সিকিউরিটি, এইসব রিলেটেড কোর্সেস এর জন্য ভিআইটি খুব বেশি পপুলার। ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসদের জন্য আমি অলওয়েজ ভিডিও বানাই, তো আমি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জানি যে তারা কতটা ভিআইটি এক্সামিনেশন, যেটা ভিটি এক্সামিনেশন বলা হয়, সেই এক্সামিনেশন একবারই হয়। আগে হতো, মানে এটা আমি 3 বছর আগে দেখেছি, এটা দুবার হতো, ফেজ 1 ফেজ 2 হতো। এখন মানে 2 বছর ধরে দেখছি ভিআইটির কিন্তু এক্সামিনেশন আপনার একবারই কন্ডাক্ট হচ্ছে বছরে। কারণ দেখুন, এটা একটা পপুলার কলেজ, ঠিক আছে, একবার এক্সামিনেশন কন্ডাক্ট হচ্ছে, একবারই ক্র্যাক করে যাচ্ছে, যতজন ক্র্যাক করতে পারছে তাদেরকে নেওয়া হচ্ছে, তারপরে আর নেওয়া হচ্ছে না, ঠিক আছে। তো এটা ভিআইটির ব্যাপারে একটু বলি যে 1984-এ এটা একটা সেলফ ফাইন্যান্সিং কলেজ ছিল আন্ডার আন্না ইউনিভার্সিটি। 2001-এ এটা ডিমড ইউনিভার্সিটি হলো, ইউজিসি, মানে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের আন্ডারে। তো এটা তখন পপুলারিটি পেল, ঠিক আছে। দেখুন, পপুলারিটি পাওয়ার যে ব্যাপারটা রয়েছে না, এটা জানবেন কি করে? এটা যদি আপনারা ভালো করে এনআইআরএফ র্যাঙ্কিংটা দেখেন না, ন্যাশনাল ইনস্টিটিউট অফ র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক, এটা যদি দেখেন, তো 2024-এর যদি আপনি লিস্ট চেক করেন, তাহলে দেখবেন ভিআইটি হচ্ছে 11th পজিশনে ছিল, ঠিক আছে। আর যদি এর ক্যাম্পাসেস এর কথা বলেন, তো এটা হচ্ছে ভিআইটি চেন্নাই, অন্ধ্রপ্রদেশ, ভোপাল, মরিশিয়াস, এই সব ক্যাম্পাস গুলো আপনার বরাবরই পপুলার। মানে ভেলোর ক্যাম্পাস তো পপুলার, তার সাথে এই আদার ক্যাম্পাসেস গুলো কিন্তু খুব পপুলার, ঠিক আছে। এর এস্টাবলিশমেন্ট 1984-এ হয়েছে, যেটা আমি বললাম আগেই, ঠিক আছে। এবার দেখুন, রিভিউ যদি বলেন, রিভিউ একটা কলেজের কি করে পাওয়া যায়? কলেজের রিভিউ কিন্তু আপনাকে অলওয়েজ কলেজের কোন কোন টপ রিক্রুটার্স রয়েছে, যারা রিক্রুট করছে, যারা ভালো প্যাকেজ দিচ্ছে, সেটার উপরে কিন্তু এই রিভিউ আসে। এবং তার সাথে ফ্যাকাল্টি কিরকম, শুধু রিক্রুটমেন্টে দারুণ প্যাকেজ দিয়ে চলে গেল, এটা তো হয় না। তারা দারুণ প্যাকেজ দেবে কেন? একটা কোম্পানি নিজে লস করবে কেন? অবভিয়াস ব্যাপার, তার ফ্যাকাল্টি ভালো থাকতে হবে, তাকে পড়াশোনা ভালো শেখাতে হবে, এবং তবেই একটা কোম্পানি এসে আপনাকে রিক্রুট করবে। তো টপ রিক্রুটার্স যারা ভিআইটি ভেলোরে রয়েছে, তারা কিন্তু যেমন মাইক্রোসফট, অ্যামাজন, ইনফোসিস, হিরো, আইটিসি, মাহিন্দ্রা, এরা কিন্তু টপ রিক্রুটার্স, এবং ভালো টাকা প্যাকেজ দিয়ে কিন্তু রিক্রুট করা হয় স্টুডেন্টসদেরকে। ভিআইটির বেস্ট থিং কি জানেন তো? ওটা ক্যাম্পাস ডেভেলপমেন্ট, ডে বাই ডে হয়। এত বড় ক্যাম্পাস, আজকে ধরুন অ্যারাউন্ড 30,000 স্টুডেন্টস পড়াশোনা করছে, 8 থেকে 9 হাজার কম্পিউটার্স, ওখানে ল্যাবস আছে, ওয়েল ইকুইপড ল্যাবস, এবং শুধু তাই নয়, ডিজিটাল লাইব্রেরিজ রয়েছে, ডিজিটাল কানেক্টেড রয়েছে, বিভিন্ন বাইরের ফ্যাকাল্টিজ, ইউনিভার্সিটিজ, অল টাইম স্টুডেন্টসদের উপরে ফোকাস থাকে। এমনি এমনি একটা ব্র্যান্ড তৈরি হয় না ভিআইটি এসআরএম, ঠিক আছে। তো
কলেজে যান, যেটা ইমেজ দিচ্ছেন সেটার থেকে আগে কলেজে গিয়ে ভিজিট করুন। ভিজিট একবার করবেন না, তখনই মনে হয়ে যাবে। আমি জানি বাইরে হয়তো আপনার মরিশিয়াস ক্যাম্পাসে ভিজিট করার জন্য বলছি না, কিন্তু অ্যাটলিস্ট যেন চেন্নাই, আন্ধ্রপ্রদেশ এসব ক্যাম্পাসে ভিজিট করতেই পারেন, ঠিক আছে। আর এটা এবার পরীক্ষার ম্যাটার্স গুলো যদি নিয়ে কথা বলি, তাহলে যখন ভিআইটির জন্য বিডি এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপের জন্য আপনারা যদি কানেক্ট করতে চাইছেন আমাদের সাথে, আমি যোগাযোগ করবেন। ভিআইটির পরীক্ষা হবে, একবারই হবে, এবং ভালো, আপনার এখানে 5টা স্ল্যাব আছে, সেই স্ল্যাব ওয়াইজ আপনার কিন্তু এখানে আপনি যেরকম র্যাঙ্ক করবেন সেই ওয়াইজ আপনি সেই স্ল্যাব পার ইয়ার ফিস পাবেন, এবং সেটাই নিয়ম এখানে বিটের। যদি কাউন্সিলিং মানে এন্টার প্রসেস যদি কাউন্সিলিং করাতে চাইছেন, অবশ্যই এই নম্বরে যোগাযোগ করুন, তাহলে আমরা আপনাকে ফুল সাপোর্ট এবং গাইডেন্স দিয়ে দেবেন। তবে কলেজটা খুব ভালো কলেজ, আপনি কিন্তু এই কলেজে পড়াতে পারেন। ভিআইটি কোর্সেস এর যদি আমি কথা বলি, তাহলে সেটা হচ্ছে ধরুন ভিআইটি তে ভালো ভালো কোর্সেস আছে, যেমন হচ্ছে বিটেক বায়োটেক, বিটেক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিটেক এর ধরুন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এআইএমএল, এআইডি আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ডেটা ইঞ্জিনিয়ারিং, সিএসসি ডেটা সায়েন্স, তারপরে সিএসসি বায়ো ইনফরমেটিক্স, সাইবার সিকিউরিটি, বিটেক ইন হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বিটেক এর ধরুন সিএসসি এর স্পেশালাইজেশন বেশি আছে, যা আমরা দেখি সেটা হচ্ছে বেশি এগুলো রয়েছে। বিটেক সিএসসি এন্ড বিজনেস সিস্টেম, এটা কোলাবোরেট করেছে আবার টিসিএস এর সাথে। ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ডিজাইন অ্যান্ড টেকনোলজি, বিটেক আইটি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মানে আমরা যেটা দেখতে পাই ওভারঅল মোটামুটি একটু ইনোভেটিভ কোর্সেস, যেমন ধরুন এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংটা, এটা একটু ইনোভেটিভ, এটা অনেক সব কলেজে পাবেন না, ঠিক আছে। এইসব যেমন এআইডি, এইসব কোর্সেস গুলো স্পেশালাইজেশন ওয়াইজ এখন আমরা বিভিন্ন কলেজেই দেখছি যে একটা স্পেশালাইজেশনের সাথে যেমন এআই দিচ্ছে, তো শুধু এআই দিচ্ছে, এআইএমএল অ্যাটাচ দিচ্ছে, মানে মেশিন লার্নিং এর উপরে দিচ্ছে, এআইডি দিচ্ছে, এরকম টাইপের অনেক কোর্সেস নিয়ে এসছে। এবং দেখুন, যদি আপনাকে কম্পিউটার সায়েন্সের স্পেশালাইজেশন ভালো কলেজে নিতে হয়, একটু আলাদা রকম স্পেশালাইজেশন নিচ্ছেন, সেটাও আপনি বড় কলেজে নিচ্ছেন, মানে এটুকু সিকিউর থাকবেন যে আপনি একটা জব সিকিউরিটি পাবেন। এবং মোরলেস কিন্তু ইঞ্জিনিয়ারিং কোনো আলাদা হয়ে যাবে না, কম্পিউটার সায়েন্স কোর এবং আইটি, এআইএমএল, মোরলেস এগুলো সব সিমিলার টাইপেরই কোর্স। এবং রিক্রুটার্সরা প্ল্যানলি থাকে যে আমরা এরকম এই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারদের নেব, সে যে স্পেশালাইজেশনই হোক, স্পেশালাইজেশন ম্যাটার করে, কিন্তু মোরলেস ভালো প্যাকেজই পাবেন, খারাপ নয়, 19-20 থাকবে, ঠিক আছে। এসআরএম নিয়ে একটু কথা বলে নিই। এসআরএম হচ্ছে ন্যাক A++ গ্রেডেড কলেজ, ওয়ান অফ দি বেস্ট কলেজ, কোনোটাই কম্পিটিশনে কিন্তু আমি বলবো না ভিআইটি এসআরএম এর মধ্যে ভিআইটি একে এসআরএম এ দুয়ে এরকম নয়। যদি এনআইআরএফ র্যাঙ্কিং দেখতে চান আজকের ডেটে, তাহলে কিন্তু এসআরএম আপনার ভিআইটির থেকে ভালো, এটা অ্যাকর্ডিং টু এনআইআরএফ র্যাঙ্কিং, আমি বলছি না, ঠিক আছে। তো এস্টাবলিশমেন্ট কলেজ এসআরএম 1985, বুঝতেই পারছেন পুরনো কলেজ, মানে পুরনো ইনফ্রাস্ট্রাকচার, পুরনো ফ্যাকাল্টি, পুরনো সবকিছু, একটা ম্যানেজমেন্ট। এরা কিন্তু পুরনো কলেজ হলে সেটার দক্ষতা বেশি থাকে যে ফিল্ডের উপরে এরা পড়াশোনা করায়। তো এসআরএম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা ওয়ান অফ দি টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিজ ইন ইন্ডিয়া। ফ্যাকাল্টি স্ট্রেন্থ অ্যাপ্রক্সিমেটলি 3200 সব কটা ক্যাম্পাস নিয়ে। কেটিআর ক্যাম্পাস, সেটা হচ্ছে এদের মেইন ক্যাম্পাস, যেটা এছাড়া আপনারা এটার মানে কেটিআর এরই শুধুমাত্র আপনি ফি স্ট্রাকচার বা হয়তো বেশিরভাগ কেটিআর এর জন্য আপনি ইউটিউবে মানে সব জায়গায় শুনতে পাবেন, কিন্তু আমার কাছে এসআরএম কেটিআরটাই শুধু মেন তা না, আমি কিন্তু আমার স্টুডেন্টসরা আন্ধ্রপ্রদেশ ক্যাম্পাসেও আছে, সেই ক্যাম্পাসটা খুব ভালো ক্যাম্পাস। মোদিনগর ইউপি, এটা আর একটা ক্যাম্পাস আছে যেটা 2002-তে ওপেন হয়েছে, সোনিপত হরিয়ানা, ওখানেও আর একটা ক্যাম্পাস আছে যেটা 2013-তে খোলা হয়েছে। কেটিআর ক্যাম্পাসে বিভিন্ন কোর্সেস থাকে, সিমিলার কোর্সেস মোনলি, যেগুলো নিয়ে আমি ভিআইটি তে আলোচনা করলাম, সেটাই আপনার এসআরএম এ পাবেন। যেটা হচ্ছে ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইন্টেরিয়র ডিজাইন, আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এছাড়া সিএসসি, এআইএমএল, ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, গেমিং টেকনোলজি, ডেটা সায়েন্স, আইটি, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, বিটেক আর্কিটেকচার, ইলেকট্রিক্যাল, ভ্যারিয়াস টাইপস অফ এরকম টাইপের কোর্স। আমি ফি স্ট্রাকচার আপনাকে আপলোড করে দিচ্ছি, এটা একটু পুরনো ফি স্ট্রাকচার, চেঞ্জ ওয়াইজ আপনার দেখবেন ফিস চেঞ্জ হয় ইয়ার টু ইয়ার, তো যারা পরের বছর দেখবেন তারাও কিন্তু আমার কাছে হোয়াটসঅ্যাপ করবেন, আমি ফি স্ট্রাকচার পাঠিয়ে দেবো। এসআরএম এর প্রসেস বলি, এসআরএম এর প্রসেস সিমিলার লাইক ভিআইটি। ভিআইটি যেমন ভিটি এক্সামিনেশন হয়, এসআরএম এর কিন্তু এসআরএম জেই এক্সামিনেশন হচ্ছে। এসআরএম জেই এক্সামিনেশনের সময় কিভাবে হবে, ভিটি যেরকম আপনি ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন করছেন, এসআরএম জেই এর জন্য এসআরএম জেই ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন করছেন।
এসআরএম কিন্তু তিনটে ফেজের এক্সামিনেশন হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আপনি ফার্স্টে হয়তো পরীক্ষায় পাস করতে পারলেন না, আপনি সেকেন্ডে চান্স আছে, সেকেন্ডে করতে পারলেন, থার্ডে চান্স আছে। এবার অবভিয়াস ব্যাপার হচ্ছে ফার্স্টে ক্র্যাক করাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনার তাহলে সিট গুলো কম থাকবে না। মানে ফার্স্টে আমি সাপোজ বলি 100টা সিট থাকে, তাহলে সেকেন্ডে অবভিয়াস ব্যাপার হচ্ছে সিট কমে আসবে, 70-র উপরে এক্সামিনেশন হবে, 70 সিটস এর উপর। থার্ডে ধরুন হয়তো আপনার 50 সিটস এর উপর এক্সামিনেশন হবে। এইটা হচ্ছে ব্যাপার। তাই জন্য চেষ্টা করবেন ফার্স্টে আমাদের সাথে যোগাযোগ করা। ফার্স্টে যোগাযোগ করতে গেলে আমরা আপনাকে ফর্ম ফিল আপ করে দেবো, আপনি এক্সামে, স্টুডেন্ট এক্সামে বসবে, তারপর এক্সামে কি র্যাঙ্ক আসবে, র্যাঙ্ক বেসিসে আমরা কাউন্সিলিং করিয়ে দেবো। তারপরে ধরুন যে স্ট্রিম চাইছে সেই স্ট্রিম ও পেয়ে গেল, তারপরে আমাদের এক্সিকিউটিভ আপনাকে ক্যাম্পাসে অব্দি ছেড়ে দেবে, ক্যাম্পাসে হস্টেল মানে দেখিয়ে দেবো, হস্টেলের কি মানে যদি আপনার পছন্দ না হচ্ছে পিজি করে দেবো। এবার হচ্ছে বাকিটা আপনার ধরুন মানে বাজেটটা একটা ব্যাপার রয়েছে, তো এসআরএম এ। তবে হ্যাঁ, একটা জিনিস বলে দিই, স্কলারশিপটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এক্সামের সাথে লিঙ্ক থাকে, এক্সাম যত ভালো হবে স্কলারশিপ অ্যাকর্ডিং টু দ্যাট দেওয়া হয়। এবার আমার স্টুডেন্টস যেরকম ধরুন, আমার 4 লাখ টাকা ফিজে একটা স্টুডেন্ট বিটেক পড়ছিল, সে ধরুন ভালো রেজাল্ট করেছে, 30 না 35 র্যাঙ্ক করেছে, সে তার ফিজটা 40,000 টাকা পার ইয়ার হয়ে গেল। ঠিক আছে, কারণ 1,60,000 তার বিটেকই কমপ্লিট হয়ে গেল। তো এইরকম কিন্তু বিভিন্ন স্কলারশিপ আছে, 25 থেকে 50, 50 থেকে 75, 75 টু 90, এরকম স্কলারশিপ আছে। যত ভালো রেজাল্ট করবেন তত ভালো আপনি স্কলারশিপ পাবেন ক্যাম্পাস টু ক্যাম্পাস। কিট, সিভি রমন, সোয়া। সোয়া মানে হচ্ছে শিক্ষা ও অনুসন্ধান সাম হসপিটাল, এটাও খুব বড় রেপুটেড কলেজ। কিট, সিভি রমন, সোয়া এগুলো সবই উড়িষ্যা ভুবনেশ্বর সাইডে রয়েছে। এদের নিজস্ব এন্ট্রান্স এক্সামিনেশন হয়, এদেরও পরীক্ষায় বসতে হবে। কিট অনেক পুরনো কলেজ, সোয়া অনেক পুরনো কলেজ। এইসব কলেজগুলো আপনার ভালো কলেজ, যারা ইঞ্জিনিয়ারিং বাইরের সেগমেন্টে যেতে চাইছেন ভুবনেশ্বর উড়িষ্যা সাইডে, তাদের জন্য এটা ভালো অপরচুনিটি। এক্সামিনেশনে ফর্ম ফিল আপ করুন। আরে বাবা, ফর্ম ফিল আপ করলে আপনি এক্সামে বসলে আপনার ছেলেই বা আপনার মেয়ে এক্সাম মানে প্যাটার্ন গুলো ফলো করতে পারবে, শিখবে কিছু। তো ফর্ম ফিল আপ যত যেরকম ডাব্লিউবিজেই দিচ্ছেন, যেই ম্যাথস দিচ্ছেন, সেরকম এইসবের ফর্ম গুলো ফিল আপ করবেন, এইগুলো করবেন। যত এইদিকে এক্সপিরিয়েন্স হবে, নলেজ গ্যাদার করবে। এক্সাম তাদের ক্র্যাক হোক না হোক, আপনি অন্য কলেজে চলে যাচ্ছেন, লোকাল কলেজে পড়াচ্ছেন, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু, কিন্তু আগে কলেজগুলোর এন্ট্রান্স এক্সাম গুলোতে বসাবেন, এতে অনেক নলেজ গ্যাদার করে। ঠিক আছে, এবার বলি যে আপনার যদি মনে হচ্ছে যে কিটে পড়াবেন, তাহলে কিটের প্রসেসও কিন্তু 3টে ফেজে এক্সামিনেশন হয়, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। এদেরও স্কলারশিপ দেয়, মানে এদের ফিজটা স্ট্রাকচারটা একটু বেশি রয়েছে, ধরুন ওই 17 লাখ সামথিং রয়েছে হচ্ছে ফিজ। ঠিক আছে, কিন্তু এরা আবার স্কলারশিপও দেয় মান্থলি 10,000, মানে 4,80,000 টাকা কিটে কিন্তু আপনার মানে স্কলারশিপ টোটাল ফর 4 ইয়ার্স পাবেন। এছাড়া কিন্তু এনএসপি স্কলারশিপ, সেন্ট্রাল গভর্নমেন্টের এইসব স্কলারশিপ গুলো আপনি কিন্তু পাবেন। তো কলেজ স্কলারশিপটা তো পেয়েই যাবেন যদি ভালো রেজাল্ট করে। ঠিক আছে, স্কলারশিপ সবাইকে দেয় না, 95, 99 এরকম যদি আপনার মানে ভালো রেজাল্ট হয়, তবেই আপনি কিন্তু একমাত্র পাবেন স্কলারশিপ। এবং আপনার ধরুন সিএসসি কোর্স স্ট্রিমটাও পাবেন, এবং সিএসসি ছাড়া অনেকে ওটা এই কিটে কিন্তু এআইএমএলটা খুব ভালো, খুব পপুলার ওটা কিটে। তো এই রিলেটেড যদি আরো ইনফরমেশন জানতে চাইছেন, অবভিয়াসলি ফোন করবেন। দেখুন, সবকিছু তো ভিডিওতে একবারে বলা যায় না, তো আপনারা ফোন করলে আরো জানতে পারবেন। আমরা কাউন্সিলিং প্রসেস ওয়াইজ আপনাকে অলওয়েজ হেল্প করবো। আপনার ফর্ম ফিল আপ করবো, আপনার ফর্ম ফিল আপ এক্সাম সেন্টারে এক্সাম দেবেন, নিজে বসবেন, পরীক্ষা দেবেন, তারপরে আপনার ধরুন রেজাল্ট যা বেরোবে অ্যাকর্ডিং টু দ্যাট আমরা কাউন্সিলিং করে আপনার অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করবো। সোয়ারও কিন্তু সেম প্রসেস, সোয়ারও কিন্তু এক্সামিনেশন হবে। সোয়ার এক্সামিনেশনও ক্র্যাক করতে পারলে ওটাও অ্যাপ্রক্সিমেটলি 1.5 লাখ টাকা পার সেমিস্টার ফিজ আছে, ওইখানে করতে পারেন। দেখুন, একটু ভালো কলেজে পড়তে যান তো ভালোভাবেই আপনাকে খরচা করতে হবে। আর এটা একটা রিটার্ন অফ ইনভেস্টমেন্টের ম্যাটার আছে। আপনি ভিটে পড়ান, এসআরএম পড়ান, কিটে পড়ান, সোয়া পড়ান, সিভি রহমান পড়ান, অ্যালায়েন্সে পড়ান, যে কোনো জায়গায় পড়ান, এইসব বিটস পিলানি পড়ান, ঠিক আছে, যে কোনো জায়গায় পড়ান না, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ম্যাটার। হাউ মাচ ইউ are paying to that particular college and how much amount you are getting back after 4 years, এইটা ম্যাটার করে। মানে আপনি কত টাকা দিচ্ছেন, কি কি পাচ্ছেন, দ্যাট ইজ কল্ড রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। আপনি যদি এখন 2 লাখ টাকা দিয়ে কোথাও পড়াচ্ছেন, 4 লাখ টাকা দিয়ে পড়াচ্ছেন, 4 লাখ টাকার বিটেক এখনো কলেজ আছে, 4 লাখ টাকার বিটেক আপনি পড়াচ্ছেন, তো অবভিয়াস ব্যাপারে এক্সপেক্টই করবেন না ওখানে কোনো প্লেসমেন্ট হবে। আপনি এখানে পড়াচ্ছেন 16 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা দিয়ে পড়াচ্ছেন, এক্সপেকটেশনও তো আপনার 20 লাখের অ্যাবাভই প্লেসমেন্ট থাকবে না, কি একটা বছর আমার ছেলে অ্যাভারেজ প্লেসমেন্ট 18 থেকে 20 লাখ টাকা পাবে। এইটা টাইপের কলেজ হচ্ছে ধরুন এই ভিআইটি, এসআরএম, কেআইটি, সোয়া,
বিটস পিলানি, নিটি মিনাক্ষী, এইসব কলেজগুলো, এদের কাউন্সিলিং প্রসেস, টেকনিক এগুলো জানুন, বুঝুন। সব কিন্তু ভিডিওতে ধরুন এত ভালো ভালো কলেজ আছে, ইলাবোরেট করে বলা যাবে না। স্টিল আমি চেষ্টা করছি আপনাকে কলেজের নামগুলো বলা, প্রসেস গুলো বলা। আপনি যতটা পারবেন আর্লি ফেজে এসে কানেক্ট করবেন, আপনি অবশ্যই আমাদের কাছে প্রপার গাইডেন্স পাবেন। ভিআইটি যেরকম ধরুন, এবার অনেকেই চিন্তা ভাবনা করছেন হোস্টেলে গিয়ে ওখানে দূরে পাঠাবো, হোস্টেলে কোথায় রাখবো। তো দেখুন, এখানে প্রত্যেক 15 দিন পর পর ভিআইটি বলুন, এসআরএম বলুন, এসব কলেজগুলোতে কিন্তু আপনার 15 ডেজের মধ্যে রিভিউ মিটিং হয়। এবং ভিআইটি আর এসআরএম দু জায়গাতেই আপনি দেখবেন এসি, নন এসি, সিঙ্গেল, 4 শেয়ারিং, 3 শেয়ারিং বেডস পাবেন। তো আমার হচ্ছে কথা, আপনি ফার্স্ট ইয়ারটা পড়ান, আপনি হোস্টেলে রাখুন, তারপরে আপনারা নিজেরা ডিসাইড করে কিছু ফ্রেন্ডস নিয়ে ওরা পিজিতে থাকতে পারে। সেসব ব্যবস্থা যদি করতে হয় আপনি ফোন করবেন, অবশ্যই ওগুলো আমরা করে দেওয়া হবে। কিন্তু যারা আমাদের স্টুডেন্টস, আমাদের পরিচিত স্টুডেন্টস আমাদের কাছ থেকে কাউন্সিলিং হেল্প নিয়েছেন, তাদেরকে আমরা দিই। এমনি নর্মালি স্টুডেন্টসরা আমাকে মানে যারা ভর্তি হয়ে গেছেন তারা অবভিয়াসলি কোঅর্ডিনেট করতে পারেন কলেজ ম্যানেজমেন্টের সাথে, তারাই আপনাকে হেল্প করে দেবে। এবার ধরুন, একটা ক্যাম্পাসের মধ্যে কি কি ফেসিলিটি পাবেন? জিম পাবেন, স্পোর্টস ফেসিলিটি পাবেন, ফার্স্ট এড সেন্টার আছে, সুইমিং পুল আছে, মেকানাইজড আপনার ধরুন লন্ড্রি আছে, জেনারেল স্টোর্স আছে। মানে একটা ইউনিভার্সিটির ভেতরে যদি আপনি যান কখনো, ক্যাম্পাসটা এতটা বড় যে আপনি সব পাবেন, মনেই হবে একটা পুরো শহর, একটা মিনি সিটি। ওইটা কলেজ কম, মিনি সিটি ওখানে। এবং শুধু তাই নয়, ধরুন আপনি যদি দেখেন এখন বিআইটি ইনোভেটিভ একটা কোর্স নিয়ে আসছে, এগুলো তো রয়েছেই। এগুলো কি করে ডেভেলপ হচ্ছে বলুন তো? এই যে ধরুন স্টোর বলুন, জিম বলুন, এগুলো থেকে লোক আসছে, লোকে ইউজ করছে, লোক ভালো লাগছে, ইউনিভার্সিটি পড়াশোনা করছে, রিক্রুটমেন্ট হচ্ছে, নাম হচ্ছে, ফেম হচ্ছে। এবং ইনোভেটিভ আইডিয়াও নিয়ে আসছে ভিআইটিএসআর। যেরকম ধরুন সিস্টেম অ্যাব্রোড প্রোগ্রাম, এখানে কিন্তু প্ল্যানই রয়েছে ইন্টার্নশিপটাই বাইরে দেওয়া হবে। একটা বাচ্চাকে যদি যখন আপনি ইঞ্জিনিয়ারিং এর জন্য ঢোকাচ্ছেন, সেই সময় আপনি প্ল্যানই রয়েছে যে এ কিন্তু ইন্টার্নশিপটাই বাইরে করতে হবে। এছাড়া কোর্স চলাকালীন কিন্তু এখানে বিভিন্ন বাইরের ফ্যাকাল্টিজরা কিন্তু ডিজিটালি বলুন, এরা কানেক্টেড থাকে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল প্রোগ্রাম যেগুলো হয় ডিজিটালি কানেক্টেড থাকে, ফিজিক্যালি আসে বিভিন্ন ফ্যাকাল্টি বাইরে থেকে। তো অবভিয়াস ব্যাপার হচ্ছে এসআরএম, বিআইটি এরা খুব বড় লেভেলের কলেজ, এখানে পড়াশোনার জন্য কিন্তু আপনারা অবশ্যই এগিয়ে যেতে পারেন। এবং আমি অলওয়েজ বুস্ট করব, এখন আপাতত বুস্ট করব, যে কলকাতার যেসব কলেজগুলো ডোনেশন রিলেটেড কলেজ, এত হাই ডোনেশন চলছে, সেখান থেকে আপনারা কিন্তু বাইরের এই কলেজগুলোতে যেতে পারেন। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, এটা নিয়ে অনেকে পড়তে পারেন। সব কলেজে এটা নেই, ভিআইটি এসআরএম এ যেরকম এগুলো রয়েছে। তো এই সব কলেজগুলোতে আপনি পড়বেন, তো অবভিয়াস ভালো জায়গায় রিক্রুটমেন্ট হবেন। দেখুন, এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ার্সরা যারা বেরোয়, তারা ধরুন অনেকে না প্রোডাকশন প্রসেসে কাজ করে, যেরকম হচ্ছে ধরুন ফুয়েল, ফুডস, বায়োলজিক্যাল গ্যাসেস, কেমিক্যালস, এই সেগমেন্ট গুলোতে হচ্ছে আপনার রিক্রুটমেন্ট গুলো হয়। এবার স্কোপ অফ এমপ্লয়মেন্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের অনেক বেশি। যেমন আপনি পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজ, অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, এইগুলোতে হবে। যেরকম টাটা কেমিক্যালস প্লেসমেন্টস কাদের হয়? টাটা কেমিক্যালস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আইটিসি, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, এইগুলোতে হয়। ইকোল্যাব, অনেক আছে। এইসব রিলেটেড কিন্তু আপনার রিক্রুটমেন্ট থাকবে, আপনারা এমনি লিস্ট পাবেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। জেনারেলি এটা কিন্তু ইন্ডাস্ট্রি রিলেটেড, ম্যানুফ্যাকচারিং রিলেটেড, এনার্জি, ফার্মাসিউটিক্যাল রিলেটেড, যেগুলো আগেই বললাম, এই রিলেটেড কিন্তু এটা কোর্স এবং সেগমেন্ট আপনার ওইদিকেই হবে। তো যেসব 2026 স্টুডেন্টরা এই ফিল্ডে আছেন, এই ইউনিট গুলোতে যেতে চাইছেন, তারা কিন্তু ভিআইটি বা এসআরএম এ পরীক্ষা দিয়ে এটা ক্র্যাক করতে পারে। বিটেক বায়োটেকনোলজির ব্যাপারে আর বিটেক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে যেটা ভিআইটি এসআরএম দিচ্ছে, এই রিলেটেড কিন্তু একটুখানি ভালো করে মন দিয়ে যারা এই রিলেটেড ইন্টারেস্টেড স্টুডেন্টসরা রয়েছেন, তারা কিন্তু শুনবেন। ঠিক আছে, বিটেক বায়োটেকের ব্যাপারে হয়তো আপনারা জানেন না। বিটেক বায়োটেক হচ্ছে এমন একটি কোর্স যেটা হচ্ছে আপকামিং দিনের খুব ইম্পর্টেন্ট একটা কোর্স, এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও সিমিলার, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোর্স। বিটেক বায়োটেকে কিন্তু আপনার ধরুন ড্রাগ ডেভেলপমেন্ট, হিউম্যান আর অ্যানিমাল নিউট্রিশন, তারপরে ধরুন এনভায়রনমেন্টাল প্রোটেকশন, ফুড ইয়েল্ড কি করে ইমপ্রুভ করা যায়, ক্রিয়েট করা হয় এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ফুয়েলস, এই রিলেটেড কিন্তু বায়োটেকনোলজি, বায়োলজি এন্ড টেকনোলজি। ঠিক আছে, বায়োটেকনোলজি। তো এইটার উপরে কিন্তু মেইনলি ফোকাস থাকে এই কোর্সটা, এবং এই রিলেটেডই কোম্পানিজ কিন্তু আপনাকে রিক্রুট করবে ইন ফিউচার।
সাউথের দিকে একটা ভালো পপুলার কলেজ আছে, সেটার নাম হচ্ছে ধরুন অ্যালায়েন্স ইউনিভার্সিটি। এই কলেজটাতে আপনার এক্সামিনেশন থ্রু দিয়ে হয়, আপনার পরীক্ষায় বসতে হবে, একটা পরীক্ষা নেবে, একটা ইন্টারভিউ নেবে, দিয়ে আপনার হবে। ইউনিভার্সিটি খুব ভালো। ধরুন কারোর বাজেট, মানে কারোর ইচ্ছাই হলো না প্রপার ব্যাঙ্গালোরে পড়বো, তো কারোর ইচ্ছা হলো না যে সে উড়িষ্যা বা চেন্নাই বা অন্ধ্রপ্রদেশ সাইডে যাবে, তারা ব্যাঙ্গালোরে অ্যালায়েন্স ইউনিভার্সিটির সাথে করতে পারেন, ভালো কলেজ। এছাড়া যদি মনে হয় একটু বাজেট কমের মধ্যে 8 লাখ, 7.5 লাখ, 8 লাখের মধ্যে আপনি পড়াশোনা করাবেন, তাহলে আপনি আকাশ মেডিকেল কলেজে যেতে পারেন। আকাশ ইনস্টিটিউট অফ টেকনোলজি, আকাশ গ্রুপ অফ ইনস্টিটিউশন একই, এইখানে করতে পারেন। ব্যাঙ্গালোর সাইডে আরো ভালো ভালো কলেজেস আছে, যেমন টিজন রয়েছে। তারপরে ধরুন আকাশের কথা যেমন বললামই, আপনি এই সব কলেজগুলো, জায়ন ইউনিভার্সিটি রয়েছে, এইসব কলেজগুলো আপনি এগুলো করতেই পারেন। এগুলো ওয়ান অফ দি বেস্ট নয়, এগুলো ওয়ান অফ দি বেস্ট বলবো না, এগুলো টপ 20-র মধ্যে বলতে পারি, যে এই কলেজগুলোর মধ্যে আপনি পাবেন 20 বা 30-র মধ্যে আপনি পাবেন। কলেজের লিস্ট অনেক বেশি, আপনাকে যদি প্রপার গাইডেন্স পেতে হয় আপনি একবার কল করে জানবেন, কারণ আমার লিস্ট বলতে গেলে অনেক কলেজে বলা যাবে। আমি আজকের এই ভিডিওটা মেইনলি ভিআইটি, এসআরএম, কেআইটি, সোয়া এইসব রিলেটেড বানালাম। ভিডিওটা যদি পছন্দ থাকে, ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর কোনো দরকার হলে অবশ্যই ফোন করবেন।